রাখবো আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে আদিবাসীদের জমি নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তার কথায় 26,800 পাট্টা বিতরণ হয়েছে, তার মধ্যে চা পাট্টা 13,000-এর বেশি। এই জেলায় 40% ফরেস্ট ল্যান্ড। তিনি আরো বলেন, আদিবাসীদের জমি হস্তান্তরে কোনো বেআইনি কাজ আমি মানব না বলেছেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার, এই বিষয়কে মাথায় রাখতে হবে। এর জন্য সরকারের তরফে আইন তৈরি করা হয়েছে, সেই আইনের হেরফের যেন না হয়। যদি হেরফের হয় তাহলে সেটি ক্রিমিনাল অফেন্স। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এমনই। আরো একবার জানিয়ে রাখি, আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে 26,800 পাট্টা বিতরণ হয়েছে, তার মধ্যে চা পাট্টা 13,000-এর বেশি। 40% ফরেস্ট ল্যান্ড রয়েছে এই জেলায়। আদিবাসীদের জমি হস্তান্তরে কোনো বেআইনি চলবে না। আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার, এই বিষয়কে মাথায় রাখা দরকার। এর জন্য সরকারের তরফে আইন তৈরি করা হয়, সেই আইনের হেরফের যেন না হয়। যদি হেরফের হয় সেক্ষেত্রে সেটি হবে ক্রিমিনাল অফেন্স বলেছেন মুখ্যমন্ত্রী। তুলে দিলেন এত এমত। আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার, এটা মাথায় রাখতে হবে। এর জন্য সরকার আইন করেছে, সেই আইনের যেন হেরফের না হয়। যদি হেরফের হয় তাহলে কিন্তু ইটস এ ক্রিমিনাল অফেন্স। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জমি নিয়ে ঠিক কি জানিয়েছেন। তার কথায় আদিবাসীদের জমি তাদের অধিকার, এই বিষয়কে মাথায় রাখা প্রয়োজন। এর মধ্যে সরকারের তরফে আইন তৈরি করা হয়েছে, সেই আইনের হেরফের যেন না হয়। সেক্ষেত্রে যদি হেরফের হয় সেক্ষেত্রে সেটি হবে ক্রিমিনাল অফেন্স বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের বলেন, ঘরে বসে কাজ করলে চলবে না, গ্রামে গ্রামে যেতে হবে, ঠিকঠাক ভেরিফিকেশন করতে হবে। অনেক ক্ষেত্রেই তা ঠিকঠাক হয় না। সরাসরি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো নিয়ে, এবং বিডিওদের ব্লকে ব্লকে ঘুরে তথ্য সংগ্রহ করতে হবে বলেও এদিনের প্রশাসনিক সভা থেকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করব। চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি 5-6টা জায়গায় যেতে পারে, তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে। আইসিডিএস সেন্টার, মিড ডে মিল সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, তাছাড়াও বিএসকে মাঠে কি কাজ হচ্ছে, চা বাগানে কি কাজ হচ্ছে, তাদের সাথে গিয়ে একটু বসে কথা বলা, একটু মেলমেশ করা। এটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা এবং আমাদের এমএলএ এমপি থেকে শুরু করে আমি সবাইকে, ফিল্ড অফিসার থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো, মোবিলিটি বাড়াতে হবে। ডিএম, এসডিও, বিডিওরা ফিল্ড ইন্সপেকশন করছেন কি না, আগের মতো হচ্ছে না। বেটার লেট দ্যান নেভার। আগে আমরা করেছি, লোকসভা ইলেকশন নিয়ে আপনারা বিজি হয়ে গেছিলেন, পরে কাজটা হয়তো ভুলে গেছেন। আবার আমি রিমাইন্ড করছি, এখন থেকে আবার করতে শুরু করুন। অন্যদিকে আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে দ্রুত বাকি থাকা কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেল আছে এবং ডেডলাইন মেনেই প্রকল্পের কাজ শেষ করতে হবে বলেছেন। কিছু কাজ দায়সারাভাবে শেষ করা হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব জেলাকে এই বিষয়ে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন শুনব। আপনারা কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তাড়াতাড়ি, ঠিক আছে? এগুলো খুব ছোট ছোট কাজ, বড় কাজ নয়। সরাসরি মুখ্যমন্ত্রী যে গ্রিভ্যান্সের সেল আছে, কিছু কাজ দায়সারাভাবে করা হচ্ছে, এটা আমি প্রত্যেকটা জেলাকে অ্যালার্ট করছি অ্যান্ড অল ডিপার্টমেন্টকে থ্রু চিফ সেক্রেটারি। টেল দেম টু টেক অ্যাকশন ইন এ প্রপার টাইম। যেগুলো করতে পারে,
যেগুলো সবটা করা যায় না। হয়তো কেউ একটা বাড়ি চাইলো, বাড়ি আমরা 28 লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের। তাতে যদি কারো বাকি থাকে 28 লক্ষর পরেও 12 লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে, তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে। এটাকে 50-60% পর্যন্ত বাড়িয়েছিলাম। সুতরাং 50 দিনের কাজ এটা ঠিকমতো করাতে হবে। এর জন্য অনেকগুলো ডিপার্টমেন্টকে আমরা সংযুক্ত করেছি। যার যাই কাজ হোক না কেন, যে ডিপার্টমেন্টেরই হোক, সে পিডাব্লিউডি হোক, পঞ্চায়েত হোক, ইরিগেশন হোক, পিএইচই হোক, ফরেস্ট হোক, লোকাল লোকেদের 50 দিনের কর্মসূচি কাজের মধ্যে দিয়ে যুক্ত করতে হবে। বাইরে থেকে কন্ট্রাক্টর লোক নিয়ে চলে এলো আর স্থানীয় লোকেরা চান্স পেল না, এটা হবে না। অনেক দিন হয়েছে। প্রথা অনুযায়ী প্রবেশ করতে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বন দফতর প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন। কোনো টাকা নিতে পারবে না বন দফতর। বন্যপ্রাণীর গতিবিধি নজরে স্থানীয়দের যুক্ত করতে হবে। পর্যটকদের কাছ থেকে বাড়তি টাকা নয়, হোম ট্যুরিজম বাড়াতে হবে। ডুয়ার্সে হোমস্টে বাড়াতে হবে। জঙ্গলের পাশে বহুতল করা যাবে না। বহুতল তৈরির ক্ষেত্রে নজর রাখতে হবে পঞ্চায়েতকে। মুখ্য সচিব এসপি কে রিপোর্ট দেবে পঞ্চায়েত। বন দফতর কি সরকারের বাইরে সেই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তুলেছেন। কি বলেছেন শুনুন। সরকারের বাইরে গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায়, ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও। পর্যটকদের জন্য কোনো ফিস হবে না। ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো। কেন পর্যটক আসবে আপনার ওখানে? আপনি যদি 2500 টাকা তার কাছে ফিস নিয়ে নেন। আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স, সব রাজ্য নেয়, কেন নেবেন? জয়গাঁও এথেল বাড়িতে জোড়া ক্ষুদ্র শিল্পের তালুক গড়ছে রাজ্য সরকার। আর এই রোজগারমুখী প্রকল্পের জন্য ব্যয় হচ্ছে 300 কোটি টাকা। প্রশাসনের কর্তাদের আশা এর ফলে অন্তত 10,000 মানুষের কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমকে এই শিল্প তালুক নির্মাণে গতি আনার নির্দেশ দিয়েছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ভুটান সীমান্তে শিল্প সম্ভাবনার বিষয়ে বাড়তি আলোকপাত করা হতে পারে। বিভাজনকামী শক্তিকে জনবিচ্ছিন্ন করতে উন্নয়নে হাতিয়ার প্রশাসনের। এথেল বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল স্পট করা হয়েছে, কতগুলো ভর্তি হয়েছে? ম্যাডাম আমাদের এথেল বাড়িতে অ্যারাউন্ড 20 তক আমাদের প্লটগুলো ফিল আপ হয়েছে ম্যাডাম। ওখানে একটা সমস্যা আছে ম্যাডাম, এটা অ্যাপ্রোচ রোড, ওটা হয়ে গেলে বাকিটাও ফিল আপ হয়ে যাবে ম্যাডাম। আর 43 একর আছে ম্যাডাম। অ্যাপ্রোচ রোডটা হচ্ছে না কেন ম্যাডাম? অ্যাপ্রুভাল হয়ে গেছে ম্যাডাম, রাস্তা ডিপার্টমেন্ট ইমিডিয়েট এমার্জেন্সি বেসিসে করো। ঠিক আছে ম্যাডাম। তাহলে তো ওখানে অনেক লোক চাকরি পেতে পারে। 49টা প্লটের মধ্যে 41টা খালি পড়ে আছে। তো এই কাজগুলো আমি মিটিং না করলে হবে না। এটা তো ডিএমকেও ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে। জয়গাঁওতেও তাই, কেন খালি পড়ে আছে? ম্যাডাম ওখানেও অ্যাপ্রোচ রোডের জন্য অলরেডি 12টা হয়ে গেছে ম্যাডাম। তো এমন জায়গা কেন আমরা নিই যেখানে অ্যাপ্রোচ রোড না করা হলে ক্লাস্টার হবে না? কে আছে এমএসসি ডিপার্টমেন্টের এখানে? লাইন ডিপার্টমেন্টের কে আছে? আপনারা এমন কোনো জায়গা নেবেন না যেখানে অ্যাপ্রোচ রোড নেই। আর অ্যাপ্রোচ রোডের জন্য লোকাল পিপুল যেন সাফার না করে, এখন থেকে এটা মাথায় রাখবেন। যেখানে অ্যাপ্রোচ রোড আছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বানাবেন।